This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেহালায় ট্যাংরার ছায়া, বাবা মেয়ের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পণ্যশ্রীর শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মেয়েকে খুন করে আত্মঘাতী বাবা, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুপ্রিয়, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ এখনো পর্যন্ত কি ইনফরমেশন সামনে রাখছে? মানে আগে খুন, তারপর আত্মহত্যা? দেখো, ইতিমধ্যে দুটি দেহ উদ্ধার হয়েছে, বাবা ও মেয়ে দুজনের দেহ। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, বেহালার শকুন্তলা পার্কের এই যে দোতলা বাড়ি, এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকেই কিন্তু গতকাল সন্ধ্যাতে দুজনের দেহ উদ্ধার হয় এবং দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে ময়নাতদন্তের পর কিন্তু তদন্তকারীরা নিশ্চিত হতে পারবেন যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে, কারণ দুজনের দেহই ঝুলন্ত অবস্থাতে উদ্ধার হয়েছে। কিন্তু এই যে স্বজন দাস, তার যে মৃত্যু হয়েছে, তিনি আত্মঘাতী হয়েছেন, কিন্তু যেটা তদন্তকারীরা অনুমান করছেন, তার মেয়ে বছর 22-এর শ্রীজা দাস, সে অটিজম রোগে কিন্তু দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিল। সেই জায়গা থেকে সেও যে আত্মঘাতী হতে পারেন, এটা কিন্তু কোথাও গিয়ে একটা অসম্ভব বলেই মনে হচ্ছে। সেখান থেকেই তদন্তকারীরা যেটা মনে করছেন যে কোথাও গিয়ে মেয়েকে ঝুলিয়ে দেওয়ার পরেই কি স্বজনবাবু তিনি নিজেও আত্মঘাতী হয়েছেন, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। আর সেই ময়নাতদন্তের পর একদিকে যেমন পুলিশ তদন্ত শুরু করবে, তার পাশাপাশি পরিবারের যারা সদস্যরা রয়েছেন, কারণ কেন এই মর্মান্তিক পরিণতি বা মর্মান্তিক ঘটনা ঘটলো, এত চরম সিদ্ধান্ত কেন তারা নিলেন, সেটা জানার জন্য এক্স্যাক্টলি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে কি তথ্য সামনে আসছে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুপ্রিয়। আমরা কথা বলছিলাম আমাদের রিপোর্টারের সঙ্গে এবং পরতে পরতে রহস্য কোথাও তো লুকিয়েই রয়েছে। কেন এই চরম পরিণতি এবং কোথাও গিয়ে অটিজমই কি একমাত্র কারণ? সব দিকে নজর রাখছি আমরাও। আর এরই মধ্যে বদ্রীনাথে নজর রাখছি, তার কারণ সেখানে তুষার ধসে এখনো আটকে রয়েছে 8 জন। উদ্ধার কাজে বড় সড় সাফল্য সেনাবাহিনীর। এয়ারলিফট করে 47 জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। গতকাল সকালে উত্তরাখণ্ডের মানা গ্রামের কাছে তুষার ধস হয়। বরফের তলায় আটকে পড়েন 55 জন শ্রমিক, আর সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে ভারতীয় সেনা। দুর্যোগের মধ্যে উদ্ধার কাজে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত দ্রুত উদ্ধার কাজে নিয়ে আসা হয় হেলিকপ্টার। উদ্ধারের পর শ্রমিকদের যোশীমঠের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আমাদের দর্শকদেরকে দিচ্ছি। আমাদের রিপোর্টাররা জানাচ্ছেন কি পরিস্থিতি এখন সেখানে। কমলেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কমলেশ, এখন কি খবর পাচ্ছ? মানে শেষ পর্যন্ত কি জানতে পারছো সেখানে কি পরিস্থিতি? দেখো, সকালে যে খবরটা দিয়েছিলাম সেটা হচ্ছে 33 জন, 55 জনের মধ্যে 33 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারপরে আবার ভারতীয় সেনা সূত্রে আরো 14 জন উদ্ধারের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে 47 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত 10 জনের খোঁজ মেলেনি। আশা করা হচ্ছে যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে রোদ উঠেছে, ফলে হেলিকপ্টার সার্ভিস চালু করা গেছে এবং ওই ঘটনাস্থল থেকে যখন শ্রমিকদের উড়িয়ে নিয়ে আপাতত যোশীমঠে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনে অন্যত্র এইমসে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যাতে খুব তাড়াতাড়ি তারা চিকিৎসা পেয়ে যান। এবং বাকি 10 জনের খোঁজও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সব থেকে বড় কথা যেটা আমি বারবার বলছি যে গতকাল রাত পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল তুষারপাত হয়েছিল এবং যে তুষারপাতের সঙ্গে তুষার ধসও নামে, ফলে লোহার কন্টেনারের মধ্যে যে শ্রমিকরা ছিলেন সেই কন্টেনার পর্যন্ত বেঁকে গিয়েছে, এরকম ছবিও পাওয়া যাচ্ছে। সকালবেলা আর্মি জানিয়েছে যে 14 জনকে আজকে সকালে উদ্ধার করা হয়েছে তার মধ্যে একজনের অবস্থা ক্রিটিক্যাল, মানে সংকটজনক। মাথায় আঘাত লেগেছে এবং বেশ কয়েকজন শ্রমিক এরকম রয়েছেন যাদের মাথায় আঘাত লেগেছে, তাদেরকে হাসপাতালে তাদের শুশ্রূষা চলছে এবং হয়তো আজকে বেলার মধ্যেই সমস্ত শ্রমিককে উদ্ধার করা হবে, আশাবাদী উদ্ধারকারী দল এবং ভারতীয় সেনা। সঙ্গে থাকো কমলেশ। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পুষ্কর সিং ধামি, তিনি পৌঁছে গিয়েছেন একেবারে ঘটনাস্থলে। কি পরিস্থিতি নিজে তিনি খতিয়ে দেখছেন, সেই ছবি আমরা আমাদের দর্শকদেরকে একেবারে লাইভ দেখাচ্ছি। এই ছবিটা একেবারে লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পুষ্কর সিং ধামি পরিস্থিতি খতিয়ে দেখতে নিজে পৌঁছে গিয়েছেন। কি অবস্থা, উদ্ধার কাজ কিভাবে চলছে, সমস্ত বিষয়টা তিনি নিজে খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন।